গল্পটি শুরু হয় দক্ষিণ আফ্রিকার একটি ছোট্ট গ্রাম দিয়ে, যেখানে গ্রামবাসীরা কৃষিকাজ করছে। এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয় এবং তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। তার ভাই, একজন কৃষকও সেখানে উপস্থিত ছিলেন। কৃষক তার ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এরপর গ্রামবাসীরা তার ভাইয়ের মৃত্যুর সাথে সম্পর্কিত সমস্ত আচার অনুষ্ঠান সম্পাদন করে এবং কৃষক তার বাড়িতে ফিরে আসে, যেখানে সে তার স্ত্রী, মেয়ে এবং ছেলের সাথে থাকে। তার মেয়ে উইলিয়াম খুব বুদ্ধিমান। উইলিয়াম রেডিও মেরামত করতে ভালোবাসে, তাই সে সবসময় তার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের রেডিও ঠিক করে। যখন সে স্কুলে যায় তখন প্রিন্সিপাল উইলিয়াম এবং অন্যান্য সকল ছাত্রকে লাইন দিয়ে দাঁড় করান এবং ঘোষণা করেন যে যদি তাদের কেউ তাদের টিউশন ফি না দেয় তাহলে তাদের বহিষ্কার করা হবে। তার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই তিনি বেশ কিছুদিন ধরে তার টিউশন ফি দেননি। উইলিয়ামের ক্লাস টিচার, যার তার বোনের প্রতি ভালোবাসা আছে, সেও তার বন্ধু। সে উইলিয়ামকে বলে যে তাকে দ্রুত তার ফি দিতে হবে, না হলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। কিন্তু সে জানে তার বাবার কাছে দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই। সেও মরিয়া হয়ে পড়াশোনা করতে চায়, তার এটার প্রতি একটা আগ্রহ আছে। অন্যদিকে তার মা চান উইলিয়াম তার সাথে মাঠে কাজ করুক। উইলিয়াম যখন রাতে পড়াশোনা করে তখন অন্ধকার হয়ে আসে এবং সে তার মাকে বাতি জ্বালানোর জন্য তেল চায়, কিন্তু তার মা তা প্রত্যাখ্যান করে বলে, আমি তোমাকে পড়াশোনার জন্য তেল দিতে পারবো না, আমাদের ঘরের কাজের জন্য এটি সংরক্ষণ করতে হবে, যা অপরিহার্য। পরের দিন স্কুলের পরে উইলিয়াম একটি আবর্জনার আঙিনায় যায়, যেখানে প্রচুর বৈদ্যুতিক এবং ধাতব জিনিসপত্র বিক্রি হয়। সেখানে সে একটি বাতি এবং একটি ব্যাটারি খুঁজে পায়। সে তার রাতের পড়াশোনার জন্য একটি বাল্ব জ্বালানোর জন্য এই জিনিসগুলি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। পরের দিন কিছু লোক গ্রামে আসে এবং গ্রামবাসীদের বলে যে তারা তাদের টাকা দেবে, কিন্তু বিনিময়ে তারা জমি কমাতে চায় তাদের খেতে গাছ। কিন্তু গ্রামের প্রধান তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এই গাছগুলি আমাদের ক্ষেতগুলিকে বন্যার হাত থেকে রক্ষা করে। যদি আমরা এগুলি কেটে ফেলি তাহলে আমাদের ক্ষেতগুলি প্লাবিত হবে। উইলিয়ামের বাবা এতে সম্মত হন, কিন্তু অন্য সমস্ত কৃষকরা একটি কাগজে স্বাক্ষর করেন যাতে লেখা থাকে যে তারা তাদের ক্ষেত থেকে গাছ কাটতে পারে। যেহেতু গ্রামটি তীব্র দারিদ্র্যের মুখোমুখি এবং সকলের অর্থের প্রয়োজন, তাই ক্ষেত থেকে গাছ কাটার কাজ দ্রুত শুরু হয়। সেই রাতে উইলিয়াম তার বাবাকে বলে, বাবা, আমার স্কুলের ফি দেওয়ার জন্য টাকার দরকার। কিন্তু তার বাবা বলে, বাবা, আমার কাছে এখন টাকা নেই, আমি তোমার ফি দিতে পারবো না, ফসল কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবেই আমার কাছে টাকা থাকবে। এটা উইলিয়ামকে বিরক্ত করে। পরের দিন যখন সে তার বন্ধুর সাথে স্কুলে যায় তখন তার ক্লাস টিচারের সাইকেলটি সেখানে পার্ক করা থাকে। এর সাথে একটি লাইট লাগানো থাকে। উইলিয়ামের সেই লাইটের জন্য একটি ব্যাটারির প্রয়োজন হয়, কিন্তু সে আবিষ্কার করে যে লাইটে ব্যাটারি নেই, কিন্তু বরং এমন একটি যন্ত্র যা চাকা ঘুরিয়ে আলো জ্বালায়। সে বুঝতে পারে না আলো কিভাবে জ্বলছে। উইলিয়াম যখন স্কুলে যায় তখন তাকেও অন্যান্য শিশুদের সাথে বের করে দেওয়া হয় যারা গত কয়েক মাস ধরে তাদের ফি পরিশোধ করেনি। সে গভীরভাবে ব্যথিত এবং মরিয়া হয়ে চালিয়ে যেতে চায়, কিন্তু সে কোনো উপায় দেখতে পায় না। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়। উইলিয়ামের বাবার ক্ষেত প্লাবিত হয়, তার পুরো ফসল নষ্ট করে। এটা দেখে তার বাবা খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তার কাছে বেশি দিনের জন্য পর্যাপ্ত খাবার নেই। তাই সে এক বন্ধুর কাছে যায় এবং তাকে বলে যে তার কাছে কিছু টাকা আছে। সে তার গাছপালা বাঁচাতে তা ব্যবহার করতে চায়, যাতে তার ক্ষেত জল থেকে রক্ষা পায়। তার বন্ধু তখন বলে, শীঘ্রই খরা আসছে, কেনিয়াতেও বন্যা আসছে, এখন তোমার কাছে যে টাকা আছে তা খরচ করো না, তোমার প্রয়োজনের সময়টা কাজে লাগবে। আর উইলিয়ামের বাবা সেখানে কোনো সাহায্য পান না, তাই তিনি ফিরে আসেন হতাশ। শীঘ্রই গ্রীষ্মকাল আসে এবং জমি সম্পূর্ণ শুকিয়ে যায়। জমিতে ভালো বা খারাপ ব্যবহারের জন্য কোনো জল নেই, এবং সেখানেই উইলিয়াম আবার আবর্জনার আস্তানায় যায়। সেখানে সে দুটি ব্যাটারি দেখতে পায়, কিন্তু এই ব্যাটারিগুলি সম্পূর্ণরূপে নষ্ট। সে কোনোভাবে সেগুলি মেরামত করতে এবং আগে পাওয়া পাম্পটি চালু করতে চায়, যাতে তার বাবার ক্ষেতগুলি গ্রীষ্মকালে তাদের ফসলের জন্য জল পেতে পারে। সে চুপি চুপি স্কুলে যায় এবং ক্লাস শেষ করে। স্নাতক শেষ করার পর সে তার ক্লাস টিচারের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, ব্যাটারি ছাড়া তোমার সাইকেলের আলো কিভাবে কাজ করে? শিক্ষক তাকে বলেন যে এটি একটি বৈদ্যুতিক ডায়নামো, কিন্তু উইলিয়ামের কাছে একটি কেনার মতো পর্যাপ্ত টাকা নেই। তাই সে তার শিক্ষককে জিজ্ঞাসা করে, আমি কি এটি তৈরি করতে পারি? শিক্ষক বলেন, হ্যাঁ, লাইব্রেরিতে এই ধরনের প্রচুর বই আছে এবং আপনি সেগুলি পড়ে একটি ডায়নামো তৈরি করতে পারেন। কিন্তু কারণ উইলিয়ামের কাছে নেই তার ফি পরিশোধ করার মতো, তাই এখন তাকে লাইব্রেরিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই সে তার শিক্ষককে বলে, আমি তোমার একটা গোপন কথা জানি, তুমি আমার বোনের সাথে দেখা করতে এসেছ, তাই না? যদি তুমি চাও আমি এই গোপন কথাটা গোপন রাখি, তাহলে আমাকে তোমার লাইব্রেরিতে যাওয়ার অনুমতি নিতে হবে। শিক্ষক রাজি হন, উইলিয়ামকে লাইব্রেরিয়ানের কাছে নিয়ে যান এবং তাকে অনুমতি দেন।
লাইব্রেরিতে ঘুরে বেড়ানোর সময় সে প্রচুর পরিমাণে শক্তির বই আবিষ্কার করে, যেগুলি দিয়ে সে একটি বৈদ্যুতিক ডাইনামো তৈরি করতে পারে। সে অত্যন্ত আনন্দিত। কয়েকদিন পরে রাষ্ট্রপতি গ্রামে আসেন। গ্রামের প্রধান তার অর্থের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন এবং গ্রামের ত্রুটিগুলি ব্যাখ্যা করেন। তবে রাষ্ট্রপতির লোকেরা প্রধানকে পিছনে নিয়ে যান এবং তাকে কঠোরভাবে তিরস্কার করেন। দাবি করেন যে তারা কেবল জনগণের ভোট চেয়েছিল, তারা তাদের সমস্যা বা ত্রুটিগুলির বিষয়ে চিন্তা করে না। উইলিয়ামের বাবা বুঝতে পারেন যে তিনি তার যা করা দরকার তাই করতে হবে। তিনি কোনো সাহায্য পাবেন না, যা তাকে খুব বিরক্ত করে। সে তার ফসল কাটার জন্য তার খামারে যায়, যা এবছর খুবই দুর্লভ। তার কাছে মাত্র 2 মাসের খাবার আছে এবং সে জানে না 2 মাস পর খাবার কোথা থেকে পাবে। উইলিয়ামের বাবা তখন তার ঘর থেকে টিনের ছাদ সরিয়ে বাজারে বিক্রি করতে যান। রেডিওতে ঘোষণা করা হচ্ছে যে খাদ্যশস্যের দাম মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, বিশেষ করে খাদ্যদ্রব্যের, কারণ দেশে খাদ্যের অভাব রয়েছে। এটি সকলকে বিরক্ত করে, কিন্তু সত্য হল এটি সরকারের একটি চক্রান্ত ছিল, কারণ দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দুর্নীতিগ্রস্ত অফিসাররা জনগণের কাছে মিথ্যা কথা বলে অর্থ উপার্জন করে। উইলিয়ামের বাবা তাদের সাথে যোগ দেন, যারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং সমাবেশ করছেন। যখন তিনি চলে যাচ্ছেন তখন শস্য বহনকারী 2টি ট্রাক তাদের গ্রামে পৌঁছেছে। সরকার পাঠিয়েছে। খুব কম দামে গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। উইলিয়ামের মা তাকে টাকা দিয়ে শস্য আনতে যান। যখন সে চলে যায় তখন কিছু লোক তাদের বাড়িতে এসে তাদের জমি থেকে জমা করা শস্য চুরি করে নেয়। এখন তাদের আর কোনো শস্য অবশিষ্ট নেই। তার মাকে শোক ও কান্নায় ডুবিয়ে রেখে কিছুক্ষণ পরে উইলিয়াম কিছু রেশন নিয়ে ফিরে আসে এবং এখন উইলিয়ামের বাবাও সেখানে থাকে। সে বলে এখন আমরা দিনে মাত্র একবার খেতে পারবো, এইভাবে আমরা এই রেশন দিয়ে কয়েকদিন বেঁচে থাকতে পারবো। উইলিয়ামের পুরো পরিবার অসহায়, কারণ সরকার কোনো সাহায্য করছে না এবং বৃষ্টি হচ্ছে না। এক রাতে উইলিয়াম তার বোনের কাছে গিয়ে বলে, আমি জানি তুমি আমার শিক্ষককে ভালোবাসো, আমি চাই তুমি তার সাইকেল থেকে ডাইনামো ধার করে নাও, এর মাধ্যমে আমি মোটর পাম্প চালাবো, যাতে আমরা জমিতে পানি পাম্প করতে পারি। তার বোন কোনো সাড়া দেয় না, কিন্তু পরের দিন যখন উইলিয়াম কাঠ নিয়ে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার বোন বাড়ি ছেড়ে চলে গেছে। তার বাবা মা বিরক্ত এবং কাঁদছেন। যখন সে ঘরে যায় তখন সে দেখতে পায় যে তার বোন তার শিক্ষকের সাইকেলের সাথে লাগানো ডাইনামোটি তার জন্য রেখে গেছে। এর অর্থ হলো তার বোন তার শিক্ষকের সাথে পালিয়ে গেছে। এখন উইলিয়াম এবং তার বন্ধুরা এই ডাইনামোটিকে একটি উইন্ডমিলের সাথে সংযুক্ত করে এবং রেডিও বাজায়, যা সকলেই খুব খুশি করে। এরপরে তারা সকলেই জাঙ্ক ইয়ার্ডে যায়, যেখানে তারা প্রচুর সরবরাহ সংগ্রহ করে। এখন উইলিয়ামের পানির মোটর চালানোর জন্য একটি বড় বাড়ি চালকের প্রয়োজন এবং এর জন্যে তার একটি সাইকেলের প্রয়োজন। তাই সে তার বাবার কাছে যায় এবং তাকে তার ছোট বাড়ি চালক এবং ডাইনামো দিয়ে কীভাবে রেডিও চালাতে হয় তা দেখায়, কিন্তু তার বাবা বুঝতে পারে না। তারপর উইলিয়াম তার বাবাকে বলে, আমি আরও বড় বাড়ি চালক বানাতে চাই, এটি একটি জলের মোটরকে বিদ্যুৎ দেবে, যার ফলে আমরা সব ঋতুতেই আমাদের ক্ষেতগুলিতে সেচ দিতে পারবো, কিন্তু তার জন্য আমার তোমার সাইকেলের প্রয়োজন। একবার তুমি এটা আমাকে দিলে তুমি আর কখনোই পারবে না আবার চড়তে, কারণ এটা কেটে ফেলতে হবে। এই কথা শুনে উইলিয়ামের বাবা খুব রেগে যান। তারা তার উইন্ডমিল ধ্বংস করে এবং বলে, তুমি এইসব অকেজো কাজ করো, আজ থেকে তুমি আমার সাথে মাঠে কাজ করবে। তাকে তার বাবার সাথে মাঠে কাজ করতে বাধ্য করা হয়। এখন উইলিয়ামের বাবা এবং পুরো গ্রাম ক্ষুধার্ত। যখন সে বাড়ি ফিরে আসে সে দেখে যে তার সব বন্ধুরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তাই সে তাদের বলে, আমাদের এখানেই থাকতে হবে, আমরা একটা বড় বায়ুকল তৈরি করব যা আমাদের জমিতে প্রতি ঋতুতে জল সরবরাহ করবে এবং প্রতি ঋতুতে ফসল ফলাতে পারবে। উইলিয়াম তার সমস্ত বন্ধুদের নিয়ে আবার তার বাবার কাছে যায়। সে এবং তার বন্ধুরা উইলিয়ামের বাবার কাছে তার সাইকেল চায়, কিন্তু সে তাদের ধমক দেয় এবং তাদের তাড়িয়ে দেয়। তারপর তারা জানতে পারে যে উইলিয়ামের দাদি মারা গেছেন, যা তার মাকে গভীরভাবে দুঃখ দেয়। উইলিয়ামের কুকুরটিও মারা যায়, কারণ এটি কয়েকদিন ধরে না খেয়ে ক্ষুধায় মারা যায় উইলিয়াম। তার কুকুরের মৃত্যুতে উইলিয়াম ভেঙে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। তার বাবাও বুঝতে পারলেন যে তাদের একটা উপায় বের করতেই হবে। তাই তিনি উইলিয়ামের কাছে গিয়ে বললেন, আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না। যদি তুমি মনে করো যে তুমি মোটর দিয়ে পানি পাম্প করতে পারো, তাহলে আমার সাইকেল ধার করতে পারো, যা তোমার প্রয়োজন। এরপর উইলিয়াম তার বাবার সাইকেলটি নিলেন এবং এটিকে কেটে একটি বায়ুকলের অংশ হিসাবে ব্যবহার করতে বললেন। একসাথে গ্রামবাসীরা বায়ুকলটি তৈরি শুরু করলেন। বড় বড় কাঠ ব্যবহার করে একটি বড় উইন্ড মিল তৈরি করা হয়েছিল, যার সাথে সাইকেলটি সংযুক্ত ছিল। যখন উইন্ড মিলের চাকা ঘুরছিল তখন সাইকেলের চাকাটিও ঘুরছিল, যা একটি ডায়নামোর সাথে সংযুক্ত ছিল। তারা এই ডায়নামো দিয়ে ব্যাটারি চার্জ করতে চেয়েছিল। সবাই মাঠে কাজ শুরু করেছিল। কিছুক্ষণ পরে ব্যাটারিটি চার্জ করা হয়েছিল এবং জলের মোটরটি, যার পাইপটি ভিতরে ঢোকানো হয়েছিল, ভাল কাজ শুরু।
হঠাৎ মাঠে কাজ করা লোকেরা মাঠে পানি ঢুকতে দেখতে পেল এবং তাদের আনন্দের সীমা রইল না। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এখন এটি ছিল একটি কৃতিত্ব, এমন একটি সাফল্য যা কেউ আশা করেনি। কিন্তু উইলিয়াম তার বুদ্ধিমত্তা, বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে এটি সম্পন্ন করেছিলেন এবং এখন এটি একটি সাফল্য। উইলিয়ামের বাবা তাকে জড়িয়ে ধরে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। কিছুক্ষণ পরে দেখা গেল যে উইলিয়ামের বাবার জমিতে এবং অন্য সকলের জমিতে ফসল ফলাতে শুরু করেছে। এর অর্থ হল উইলিয়ামের জন্য ধন্যবাদ, তারা এখন যে কোনো ঋতুতে ফসল ফলাতে পারে। উইলিয়াম